I am not happy at all. মেশিন আছে পুরো অনেক এনএফসি কার্ডে যদি আমরা স্ক্যান করে না দিই তাহলে অলরেডি এটা রিচার্জ হয়ে যাবে। আমরা অনলাইন সার্ভিস এটা স্ক্যানার কিনতে কয় টাকা? এটা আপনার অফিসে অনেক মিসেলেনিয়াস বাজেট থাকে। স্ক্যানার করতে পারে স্ক্যানার করতে পারে। আপনি ডিমান্ড টেস্ট করতে পারবেন। না না সস্তা দেবে। ঠিক আছে, আপনারা কোনো অসুবিধা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ঠিক আছে। আমি কি পাঠিয়েছি এটা দিন। আপনি যে স্ক্যানার টেনার জন্য ডিমান্ড প্লেস করছেন এটা হবে মানুষের আমরাও তো হয়রানি আমরা যারা না না আপনাদের আন্তরিকতার অভাব আছে। অ্যাচিভমেন্ট আপনি দীর্ঘদিনের এসডিও এখানে অ্যাচিভমেন্ট কি আপনার? রিক্রুট করতে হয় না রিক্রুট করার জন্য না, অনেকটা অফিসারের উপর ডিপেন্ড করবে। আমি কি জানেন আমার কান্দে সবসময় আমারও দুটো অফিস আছে চিৎকার ঘুরেও না হইতাম পারে বুঝলে তৈরি করে না আই ডোন্ট বিলিভ। আমার মনে হচ্ছে নিয়মিত এখন আমাকে করতে হবে, কারণ গতকালকে ডিডাব্লিউসে গেছি, আপনি দেখেছেন। আজকে আমি পিডাব্লিউডিতে এসেছি বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে। আমি দেখলাম তেলিয়ামুড়া যে ইএসডিএস মানে ইলেকট্রিক্যাল সাবডিভিশন 1-এ প্রচুর মানুষের ভিড়। তারপরে আমি মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রত্যেক দিন এরকম 400, 500, 600 মানুষের লাইন থাকে। কেন লাইন থাকে? ইলেকট্রিক বিল দেওয়া একদিকে, আরেকদিকে হলো রিচার্জ করা যারা প্রিপেড নিয়েছেন কানেকশন। এখানে একটা মেশিন করে দেওয়া। তো আমি এসডিওর সঙ্গে কথা বললাম, উনি ওনার করেসপন্ডেন্স মোবাইল ফোনের করেসপন্ডেন্স দেখালেন, কিন্তু কোনো রকম চেষ্টাই ওনারা করেননি। কারণ চেষ্টা যদি করতেন এটা স্যাংশন আরও 1-2 মেশিন স্যাংশন হয়ে যেত। কেন হয়ে যেত আমি বললাম, কারণ আমি এক্ষুনি এমডির সাথে কথা বলেছি। এমডি সাহেব আমাকে সরাসরি উনি সঙ্গে কথা দিয়েছেন যে 15 দিনের মধ্যে আমি মেশিন বাড়িয়ে দেব। তাহলে যে কথাটা এমডি সাহেব মিস্টার কেলে আমাকে বলেছেন, সেটা যদি ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত এসডিও বলুন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, যারাই ম্যানেজার রয়েছেন, তারাই যদি চেষ্টাটা করতে তাহলে এতদিনে হয়ে যেত। তারা চেষ্টা করেননি। তারা মোবাইলে তাদের গ্রুপের মধ্যে এই গ্রিভান্সগুলো দিয়ে জাস্ট একটা প্রুফ রাখা, কোনো চেষ্টাই তারা করেননি। মানুষের কষ্ট, মানুষের দুঃখ সেই তিমিরেই রয়ে গেছে। তাই মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমার এই নিত্যনৈমিত্তিক ভিজিটগুলো আমার চলতে থাকবে যতদিন মানুষ সঠিক পরিষেবা না পায়। বামমার্গীয় অফিস কালচার এটা তেলিয়ামুড়াতে আমি হতে দেব না। আপনি দেব না। কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা আমরা তেলিয়ামুড়াতে করে দেখাবো। অফিস টাইমে অফিসের কাজ করতে হবে, মোবাইলে যারা করা হবে সেইগুলির ব্যবস্থা আমরা নেব। কারণ এভাবে চলতে পারে না অফিস। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীগণ দিন রাত পরিশ্রম করছেন এই জন্য, এদের এই বামমার্গীয় সংস্কৃতির জন্য। আমরা এটা চাই না। আমরা চাইছি সরকার
যাদেরকে চাকরি দিয়েছেন, যারা সরকারি চাকরি করছেন, তারা সরকারি দায়িত্বগুলি সঠিকভাবে প্রতিপালন করুন। অন্যথায় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেটাইজেশন যদি করতে হয় সেটা করবেন,